তো এটার জন্য কোথাও কি আপনারা দাবি দাওয়া উত্থাপন করেছেন? We submitted a formal memorandum to the Secretary General. We also informed the Trump administration as well. Okay. আপনি এমনিতে আমি জানি যে আপনি নিরাপত্তা বিশ্লেষক, আপনার তুলসী গ্যাবার্ডের সঙ্গে আপনি অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ডেমোক্রেটিক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং মানে একজন ডেমোক্র্যাট হয়ে রিপাবলিকানদের সঙ্গে কিভাবে আপনি লিয়াজোটা মেইনটেইন করছেন? ব্যাপারটা হচ্ছে শুনুন, ডেমোক্রেট আর রিপাবলিকান এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, এটা আমাদের হিউম্যান রাইটস এর ব্যাপার। আমেরিকা উই অলওয়েজ স্টুড আপ ফর হিউম্যান রাইটস। এটা ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, উই ওয়ার্ক অন দ্য বোথ সাইড অফ দ্য আইল। সো তুলসী গ্যাবার্ড এখন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্বে রয়েছেন। সুতরাং ওনার দেশের বিদেশের যত যে আপনার সিকিউরিটি রিলেটেড ব্যাপারে উনি দেখাশোনা করছেন, সমস্ত ইন্টেলিজেন্সের দায়িত্বে উনি। সুতরাং আমরা যে কমিউনিটি অ্যাজ এ হোল আমাদের দায়িত্ব রয়েছে ওনার কাছে ইনফরমেশন শেয়ার করা, ওনাকে কোথায় কি ঘটছে সেটা জানানো, এবং তাহলে উনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। আমি মনে করি বাংলাদেশ এখন যে পর্যায়ে যেই দিকে ধাবিত হচ্ছে, এই দিকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এই দেশকে উদ্ধার করার জন্য। কারণ না হলে বাংলাদেশ সুন ইজ অলরেডি হ্যাজ বিকাম এ আফগানিস্তান 2.0। তো মানে ধরেন তুলসী গ্যাবার্ড বাংলাদেশে যা হচ্ছে এটা নিয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়াটা কি আমাদেরকে যদি একটু শেয়ার করতেন? আপনি বোধহয় তুলসী বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন, শুনেছেন, ইভেন কি নির্বাচনের আগেও শি ইজ ভেরি মাচ কনসার্ন। এবং উনি যখন কংগ্রেস দমন ছিলেন তখনও উনি বলেছেন, এখন তো আরো বেশি বলছেন যে, এবং উনি ডিরেক্ট স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন ঘটনার উপরে। উনি সাংঘাতিকভাবে উদ্গ্রীব যে সমস্ত ঘটনা ঘটছেন, এবং উনি বলার চেষ্টা করেছেন যে এই সরকার এই সমস্ত যে নৈরাজ্য বাংলাদেশের ঘটতেছে, আর্টসন অ্যাটাক, মব জাস্টিস এবং যে মাইনরিটিদের উপরে যে অত্যাচার, এই অত্যাচার ইমিডিয়েটলি যাতে বন্ধ করা হয়। না হলে আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস এবং তার যে এন্টায়ার উপদেষ্টা পরিষদ they will and they must pay the consequence for it. আমরা এটাও জানি যে আগামী 26শে মার্চ প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে, এবং আমি এটাও শুনতে পেয়েছি তিনি বিশেষ বিমানে করে, চাইনিজ বিমানে করে যাচ্ছেন। একেবারেই অন্যরকম ব্যাপার স্যাপার। তো এই বিষয়গুলো আমেরিকা কি নজরে দেখছে বা ভারত কি নজরে দেখছে, এবং ওই অঞ্চলে ভারত এবং আমেরিকার কূটনৈতিক প্রেক্ষাপটে বিষয়গুলো কতখানি গুরুত্ব রাখছে? সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি ডক্টর ইউনূস এখন চায়না এবং অন্য দেশে না ঘোরার চাইতে হি শুড ফোকাস অন বাংলাদেশ, কারণ বাংলাদেশ ইজ ইন এ ক্রাইসিস। উনি যেহেতু বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, উনি অবৈধভাবে এই ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন। এটার জন্য ওনাকে হি উইল বি হেল্ড রেসপন্সিবল। সুতরাং ওনার চায়না বা অন্য কোনো দেশে গিয়ে লবি করে ওনার খুব একটা লাভ হবে না। আমি মনে করি উনি যে কয়েকদিনে ক্ষমতায় আসেন, উনি বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি ওনার নজর দেওয়া উচিত, কারণ না হলে ওনার ফিউচার উইল বি ওয়ার্স দ্যান মেনি আদার। কারণ বাংলাদেশের জনগণ ওনাকে ছাড় দেবে না, এবং আমরা যারা বহির্বিশ্বে রয়েছি উই পেইং ভেরি ক্লোজ অ্যাটেনশন, কারণ আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন, তাদের নিরাপত্তার জন্য আমরা খুবই উদ্গ্রীব, আমরা ভেরি মাচ কনসার্ন। এবং ডক্টর ইউনূস এবং তার এন্টায়ার যে উপদেষ্টা মন্ডলী, এদের কর্মকাণ্ড, দেয়ার ইজ অ্যাবসলিউটলি কোনো চিন্তা ভাবনা নেই যে দেশের এই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য ওনারা মনে হচ্ছে আরো যে জঙ্গি গ্রুপকে রীতিমতো উৎসাহ করছেন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার জন্য। তো সুতরাং উনি চায়না গিয়ে কোনো উদ্দেশ্য সফল করবেন, আমি মনে করি আমরা যারা বাইরে রয়েছে অন্যান্য দেশগুলো তারা খুব একটা ভালো চোখে দেখবেন না। বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটতেছে, বাংলাদেশে যে সমস্ত ইজ এ সেলফ ক্রিয়েটেড, রাইট? বাংলাদেশে অন্য কেউ এটা ইম্পোর্ট করে নাই। ইউনূস এবং ওনার যে গং, তারাই ক্রিয়েট করছে এই সমস্ত। দে আর দ্য ওয়ান and they should be responsible. এবং আনফর্চুনেটলি আজকে মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত নিউজ বাংলাদেশের ঘটনাগুলা
আপনারা হেডলাইন নিউজ দেখেন না, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে ইজ এ কোয়াইট স্লো জেনোসাইড। বিশেষ করে এই সপ্তাহে বাংলাদেশের মহিলাদের উপরে যে অত্যাচার, যেই বিভৎস ঘটনা ঘটছে, আমার জানা মতে, আমার পড়া মতে এই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মহিলাদের উপর এরকম অত্যাচার হয়েছে বলে মনে হয় না।